চন্দননগর যে জায়গা সারা ভারতবর্ষে আলোর শহর নামে খ্যাতি অর্জন করেছে। আর এই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বিশ্ববিখ্যাত। এই জগদ্ধাত্রী পুজোর সময় যে লাইটিংগুলো করা হয় সেইগুলো কিন্তু অনেক ইউনিক হয়ে থাকে। আর দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন এই চন্দননগরে। তাই আমরা আজকে চলে এসেছি চন্দননগরে। তাহলে চলো সত্যি মায়েরির আরও একটা নতুন ব্লগ শুরু করা যাক মানকুণ্ডু স্টেশন থেকে। আমরা এখন নেমে পড়েছি মানকুণ্ডু স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ওই যে ওভারব্রিজটা আছে ওই ওভারব্রিজের উপর দিয়ে আমরা বার হব। এই হলো মানকুণ্ডু স্টেশন। আমরা এবার এই রাস্তায় সোজা যাব। চন্দননগর মানে লাইটিং। আর আমরা মানকুণ্ডু স্টেশন থেকে নেমে সোজা হেঁটে যাচ্ছি এখন। আমরা প্রথম এই প্যান্ডেলটা দেখছি। প্যান্ডেলের নামটা কোনো জায়গায় লেখা নেই বলে তোমাদের বলতে পারলাম না, তো দেখে আমি পরে বলে দিচ্ছি। প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে। আর একটু অন্ধকার হলে এই গায়ে লাইটিং দেওয়া আছে, সেগুলো ভালোভাবে বোঝা যাবে। চলো এবার ভিতরে প্রবেশ করা যাক। এই লাইটিংগুলো কিন্তু ঘুরছে, ওপরেরগুলোও ঘুরছে। এই প্যান্ডেলটা কিন্তু দারুণ। চলো মায়ের মুখটা দেখা যাক এবার। মায়ের মুখটা দেখো কি অপূর্ব। আর পিছনে চালচিত্রটা আছে বিশাল বড়। মানকুণ্ডু সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। আমরা এখন যাচ্ছি সেকেন্ড জগদ্ধাত্রী পুজো মণ্ডপে। এই লাইটিংগুলো এখনও জ্বালানো হয়নি, তো জ্বালালে বেশ দারুণ লাগবে। আমরা সবাই মানকুণ্ডু মনসা তলার পুজো মণ্ডপে চলে এসেছি। এই প্যান্ডেলটাও সিম্পলের ওপরে বেশ দারুণ করেছে। এই প্যান্ডেলটা দেখলাম চারিদিকটা গামছা দিয়ে তৈরি করা হয়েছে। এখানে কিন্তু প্রচুর গামছা ব্যবহার করা হয়েছে। এখন আবার লাইট অফ হয়ে গেল। আমরা এই মানকুণ্ডু রেলওয়ে স্টেশন দিয়ে সোজা মেন রাস্তার দিকে যাচ্ছি, অর্থাৎ জিটি রোডের দিকে যাচ্ছি। রাস্তার দুপাশেই রয়েছে পুজো মণ্ডপ। এখন যাব নতুন পাড়া। আমরা এই ডান দিকের যে রাস্তাটা আছে সেই রাস্তায় ঢুকছি নতুন পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটি। আমরা এবার প্রবেশ করতে চলেছি নতুন পাড়ার জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো মণ্ডপে। সামনেই লেখা রয়েছে মনের মানুষ। আস্তে আস্তে লাইটিংগুলো জ্বলে উঠছে, বেশ দারুণ লাগছে। এই পুজো মণ্ডপটাও দেখলাম বেশ দারুণ করেছে। এইগুলো দেখতে পাচ্ছি টিন দিয়ে কাজ করা হয়েছে। আর এখানে ইলেকট্রিক প্রদীপ রাখা রয়েছে যাতে মণ্ডপটাকে আরো সুন্দর লাগে। এবার আমরা মেন পুজো মণ্ডপে ঢুকছি।
মা যে শাড়িটা পরে আছে শাড়িটা কিন্তু দারুণ দেখতে। আর মায়ের মুখটা দেখো। এখন আমরা যাচ্ছি নিয়োগী বাগান। 20 টাকা 20 টাকা এখান থেকে লাইটিং শুরু। আমাদের মঞ্চ থেকেই পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে অন্ধকার হচ্ছে আর লাইটিং জ্বলে উঠছে। এই রাস্তাটা দেখো কি অপূর্ব লাগছে। আমরা প্রত্যেক বছর কোম্পানির তরফ থেকে এই পুরস্কারগুলো তুলে দিই। এটা হলো গেট। এবার এখান থেকে ভিতরে প্রবেশ করছি। এই মণ্ডপটা কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে। এই প্যান্ডেলটাও বেশ দারুণ করেছে। চলো এবার ভিতরে প্রবেশ করা যাক। মায়ের মুখটাও বেশ বড় সড় আর খুব সুন্দর লাগছে। মণ্ডপের ভিতরটাও কিন্তু অসাধারণ। এর ভিতরে লাইটিং দেওয়া রয়েছে বেশ দারুণ। লাইটিংগুলো এই কাঁচের ওপর রিফ্লেক্ট হচ্ছে, তার জন্য আরো বেশি ভালো লাগছে। চলো এবার মায়ের মুখটা দেখায়। নিয়োগী বাগান থেকে আমরা চলে এসেছি মহাডাঙ্গা মেন রোড বালক সংঘের জগদ্ধাত্রী পূজা কমিটি। এটি হলো পুজো মণ্ডপের গেট। আর এখান থেকে অনেকটা ভিতরে প্রবেশ করতে হবে। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। এই পূজা মণ্ডপটা দেখলাম দারুণ কারুকার্যে ভরা, অপূর্ব। খুবই দেখো সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে গড়ে তোলা এই প্যান্ডেল। বলি এই প্যান্ডেলটা এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই প্যান্ডেল দেখলাম বেশ দারুণ না? হ্যাঁ, ওই বাঁকুড়ার টেরাকোটার যে কাজের যে বিশেষত্বটা, মানে ওই ঘোড়াটা মানে একটা রাজস্থানি স্টাইলেরও বলা যায়। হ্যাঁ, বলা যেতে পারে। হ্যাঁ, এগুলো দেখিয়ে বলা যেতে পারে। চলো এবার পূজা মণ্ডপের ভিতরেই প্রবেশ করা যাক। মণ্ডপের ভিতরটা কিন্তু আরো অসাধারণ। আমাদের বালক সংঘের ঠাকুর দেখা কমপ্লিট। এবার পরবর্তী ঠাকুর দেখতে যাবো আমরা মেন রোড দিয়ে। এখানে একটা ঠাকুর আসে, এদিকে আর যাচ্ছি না, দেরি হয়ে যাবে, আমরা সোজা বেরিয়ে। আমরা এখন চলে এসেছি চারা বাগান বালক সমিতি। এটা একদম রাস্তার উপরেই ওঠে।
আমরা এখন চলে এসেছি সার্কাস মাঠ সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটিতে। এই প্যান্ডেলটা প্রত্যেক বছরই দারুণ করে। চলো ভিতরে প্রবেশ করা যাক। এখানে যে কাজগুলো করা হচ্ছে দেখো, মনে হচ্ছে গুহাগুলোর ভিতরে যেমন কাজ থাকে পাথরের, ঠিক তেমনই। রয়েছে মহাদেবের মূর্তি। এই সাইড দিয়ে ঝর্ণা পড়ছে। এই সার্কাস মাঠের ঠাকুর দেখলে কিন্তু তোমাদের মেলা ঘুরিয়েই বার করবে। তো আমরা এখন মেলা ঘুরিয়ে বাইরে বার হচ্ছি। এই সার্কাস মাঠটা বিশাল বড় আর বিশাল মেলা বসে। আমরা সার্কাস মাঠ দেখে এখন চলে এসেছি এই জিটি রোড। এই রোডটাকে ক্রস করে যাব আমরা তেমাতার চন্দননগরের রানীমাকে দেখতে। আমার রাস্তায়ও প্রচুর ঠাকুর রয়েছে। তো আমরা এখন তেমাতার রানীমাকে দেখতে যাচ্ছি। চন্দননগরের তেমাতার রানীমার যে প্যান্ডেলটা করা হয়েছে, এটা স্ট্যান্ড রোডের মানে চন্দননগরের স্ট্যান্ড রোডের যে একটা স্থাপত্য রয়েছে, সেই স্থাপত্যটাকে তুলে ধরা হয়েছে। এখন আমরা দর্শন করছি তেমাতার শিব মন্দিরের জগদ্ধাত্রী পূজা সমিতির রানীমাকে, মানে চন্দননগরের রানীমাকে আমরা এখন দর্শন করছি। এটা হলো চন্দননগরের সর্বোচ্চ প্রতিমা। আর রানীমাকে দেখতে হলে অতি অবশ্যই মাথা উঁচু করে দেখতে হবে, কারণ রানীমা সবাইকে দেখছে। মায়ের মুখটা দেখো, বিশাল আকৃতি। আমরা তেমাতার ঠাকুর দেখে এই ডান দিকে রাস্তাটা ঢুকবো, এই রাস্তাটা। এপারে আরো প্রচুর ঠাকুর রয়েছে। তেমাতার ঠাকুর দেখে আমরা চলে যাচ্ছি অম্বিকাতে। এই রাস্তায় সোজা গেলে অম্বিকা পড়বে। তো চলো সেই দিকেই যাচ্ছি। এখন আমরা ঢুকছি গোন্দলপাড়া অম্বিকা অ্যাথলেটিক ক্লাব। এই প্যান্ডেলটাও বেশ দারুণ করেছে। চন্দননগর মানে লাইটিং, আর এবছর আমরা লিড করে এসেছি এই লাইটিংটাকে ভালোভাবে উপভোগ করব বলে। এখানে যে থিমটা তৈরি করা হয়েছে দেখো, গাছ যে কেটে ফেলা হচ্ছে, সেই গাছ কেটে ফেলতে ফেলতে একসময় যে কি হবে সেটাকে তুলে ধরা হয়েছে। আর এই মণ্ডপের পাশে এই যে বাড়িটা তুলছিল, এই বাড়িটার সাথে কিন্তু এই মণ্ডপটাকে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। আরও জিনিসটা ভালোভাবে ফুটে উঠেছে। যে গাছ কেটে আমরা শুধু বাড়ি বানিয়ে যাচ্ছি, তারপরে কি হবে সেটাই দেখানো হয়েছে। দেখো চারিদিকে গাছপালা পুরো শুকনো হয়ে গেছে। চলো এবার আমরা পুজো মণ্ডপে প্রবেশ করি। মণ্ডপের ভিতরটা দেখলাম উপরটা চুবড়ি দিয়ে কাজ করা রয়েছে, আর এখানে একটা গাছ করা হয়েছে, তার প্রচুর শিকড় রয়েছে।
এই মায়ের যে মূর্তিটা আছে দেখো পুরোটাই অন্যরকম। এতক্ষণ পর্যন্ত যে প্রতিমাগুলো দেখেছি তাদের থেকে পুরোপুরি আলাদা। গোন্দলপাড়া আমরা যে অম্বিকা পুজো মণ্ডপটা দেখে এখন যাচ্ছি গোন্দলপাড়া এসি চ্যাটার্জি লেন। চন্দননগর মানে লাইটিং, প্যান্ডেলটা পুরোটাই দেখো লাইটিং দিয়ে সেজে উঠেছে, দারুণ কারুকার্য। প্যান্ডেলের ভিতরটাও কিন্তু পুরোটাই লাইটিং দিয়ে সাজানো রয়েছে, দারুণ করেছে, দারুণ। চলো এবার মায়ের মুখটাকে তোমাদেরকে দেখায়। মায়ের মুখটা দেখো এখানে পুরো অন্য রকম। এখানে দেখো মায়ের সোনার মুকুট রয়েছে। এখন আমরা যাচ্ছি সাতঘাট জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো মণ্ডপে। পুরো রাস্তাটা লাইটিং দিয়ে সাজানো রয়েছে, মেন গেটটাও লাইটিং দেওয়া রয়েছে, রাস্তাতে এইভাবে লাইটিং দিয়ে সাজানো রয়েছে। আমরা এখন চলে এসেছি সাতঘাট জগদ্ধাত্রী পুজো কমিটিতে। আর চলো ভিতরে প্রবেশ করা যাক। বাইরে থেকে প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে, ওই পারে দেখো টিনের কাজ করা। চলো ভিতরে প্রবেশ করা যাক। এখানে দেখলাম অনেক পুরানো একটা রেডিও। চলো এবার ভিতরে প্রবেশ করা যাক। এখানে দেখো একটা ছোট দুর্গা ঠাকুরের মূর্তি। গুলো রয়েছে এখানে কিন্তু অরিজিনাল নদীর জল রয়েছে, বিভিন্ন নদীর। এখানে চালচিত্রটা বিশাল বড়। দারুণ প্যান্ডেল, মানে সবাই দেখতে এসো। সাতঘাটের এটা অ্যাকচুয়ালি থিমের নাম হচ্ছে ভিটে মাটি। মানে ওই বাংলাদেশ ছেড়ে, দেশভাগের সময় বাংলাদেশ ছেড়ে যারা বাধ্য হয়েছেন এদেশে চলে আসতে, তো তাদেরই কাহিনীটা তুলে ধরা হয়েছে, কাহিনীটা নিয়ে এখানে তুলে ধরেছে। আর মণ্ডপের সামনে যাদের কারোর ভিটে মাটি আছে ভালো করে, এবং বিভিন্ন নদীর জল আছে সেগুলো অরিজিনাল। দারুণ করেছে প্যান্ডেলটা, দারুণ, আমার খুব ভীষণ ভালো লাগে। সাতঘাট দেখা হয়ে গেল, এবার আমরা ফের বাইরে চলে এলাম, এসে ফের সামনের দিকে যাচ্ছি মরান রোড। আমরা যাচ্ছি গোন্দলপাড়া রাধানাথ সিকদার রোড, কদমতলা। এই রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। আমরা গোন্দলপাড়ার কদমতলার পুজো মণ্ডপে চলে এসেছি। আর এই পুজো মণ্ডপটা সিম্পলের ওপরে বেশ দারুণ করেছে।
আমরা চলে এসেছি মরান রোড। মরান রোডের পুজো মণ্ডপের প্রবেশ পথ এটা। আর মণ্ডপটা দেখো কি দারুণ, মণ্ডপটা বেশ সুন্দর কাজ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের ভিতরটা আরো সুন্দর করে সাজানো হয়েছে। মণ্ডপের ভিতরটা কিন্তু আরো সুন্দর। এগুলো পিতলের থালা দিয়ে সাজানো হয়েছে। আর মায়ের মুখটা দেখো। মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরে এই গয়না বড়ি খুবই ফেমাস। সেই গয়না বড়ির সাহায্যে এখানে প্যান্ডেলটাকে ফুটিয়ে তোলা হয়েছে গয়না বড়ি দিয়ে। কুন্দলপাড়ার যে রোডটা রয়েছে সেই রোডটা ধরে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। মরান রোডটা দেখা হয়ে গেছে, তারপরে ফের সোজা যাচ্ছি আমরা। এই রাস্তার দুপাশে লাইটিংগুলো দেওয়া রয়েছে, বেশ দারুণ লাগছে। চন্দননগর মানে আলোর শহর। আর এখানে দেখো রাস্তায় আলো দিয়ে ভর্তি করা রয়েছে। যেতে যেতে এই যে মূর্তিটা দেখতে পেলাম, দারুণ দেখতে। দেখো মায়ের মুখটা দেখো কি দারুণ। আমরা এখন চলে এসেছি বিনোদতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো মণ্ডপে। আর রাতের বেলা লাইটিং দিয়েছে দারুণ বেশ। আলোক শহর চন্দননগর। মণ্ডপের ভিতরটা ঢুকে দেখলাম যে ড্রাগন করেছে। বাঙালির বাকি তার পরম্পরায়, তার রীতিতে, তার প্রথায়। আমরা এই 3 মাথার মোড়টা চলে এসেছি। এবার এই বাঁ দিকের রাস্তাটা ধরে চলে যাব সোজা। এখন আমরা চলে এসেছি গোন্দলপাড়া মনসাতলার জগদ্ধাত্রী পুজো কমিটিতে। এখানে একটা বিশাল আকৃতির চক্র করেছে। যেগুলো ঘুঁটে হয় সেই ঘুঁটে দিয়ে প্যান্ডেল করেছে। আর এইগুলো বেশ ড্রয়িং করা রয়েছে দড়ি দিয়ে। দশমীর জীবনে কোনো শরৎ আসেনি। ওপরগুলো বাঁশ দিয়ে তৈরি করা আর এগুলো কাঠের। ভিতরটাও বেশ ভালো ড্রয়িং করা রয়েছে। আগামী 20 বছরে এটা হলো মনসাতলার মায়ের মূর্তি। অস্ত্র সাজে তুমি বলিয়ান, কে বলে দধিছি শুভ দেহত্যাগে বুকের পাঁজর করে দান। মনসাতলায় দেখলাম নারী শ্রমিকদের নিয়ে থিমটা করা হয়েছে। এখন আমরা চলে এসেছি গোন্দলপাড়া কাছারিঘাট। এই পাশে রয়েছে নদী আর এই কাছারিঘাট জগদ্ধাত্রী পুজো মণ্ডপ। মণ্ডপে ঢুকে দেখলাম এখানে বিয়ে হচ্ছে।
এটা ছাতনাতলা করা হয়েছে আর ঘুড়ি ওড়াচ্ছে। আমরা এখন চলে এসেছি বেশহাটা, আর এইবার এই ডান দিক থেকে ফের ঠাকুর দেখা শুরু করব, আর এই রাস্তায় সোজা যাব। এটার আর ভিতরে গেলাম না, প্রচুর ভিড়। এই দেখো সামনে মায়ের মুখটা তোমাদের বাইরে থেকে দেখিয়ে নিলাম। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। দৈবকপাড়ার পুজো মণ্ডপে হয়তো কোনো ভিআইপি এসেছেন, সেই জন্য এখন পুজো মণ্ডপ সর্বসাধারণের জন্য বন্ধ রয়েছে, আর সবাই এরকম রাস্তা দিয়ে দর্শন করছে মাকে নিচু হয়ে। দেখার পরে সোজা এই রাস্তায় বার হয়ে যাচ্ছে। এখন আমরা প্রবেশ করছি হাটখোলা। এই হাটখোলা মন্দিরের ভিতরে এইপারে একটা মন্দির রয়েছে। তো এখানে যে মায়ের মূর্তিটা রয়েছে দেখো কি সুন্দর। চন্দননগরের বিখ্যাত জলভরা সন্দেশ আমরা এই হাটখোলা থেকে যাওয়ার পথে একটা টেস্ট করে দেখছি। আমরা হাটখোলা থেকে এখন চলে এসেছি চন্দননগর স্ট্যান্ড রোডে, আর এই পারে নদী রয়েছে, অনেকে এখানে বসে রেস্ট নিচ্ছে, প্লাস ঘুরে বেড়াচ্ছে, আর আমরা এই রাস্তায় সোজা যাচ্ছি। চন্দননগরের স্ট্যান্ড রোডের ঐতিহাসিক স্থাপত্য, আর আমরা এই রাস্তা ধরে এখন সোজা হেঁটে যাচ্ছি। চন্দননগরের এখানে শোভাযাত্রাটা হয়, জগদ্ধাত্রী পুজোর যে কার্নিভাল হয় সেই কার্নিভালটা এই জায়গাটাই হয়। লাইটিং করা হয়েছে খুব সুন্দর। দেখো জগন্নাথ মন্দিরের যে মন্দিরটাকে লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে, সাথে রয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা আর বলভদ্র। দীঘা জগন্নাথ টেম্পলটাকে তুলে ধরা হয়েছে, নিচে লেখা রয়েছে। এই রাস্তায় লাইটিংটা দেখো, রাস্তাটা জুড়ে লাইটিং কি দারুণ লাগছে। রাস্তায় ভিড় বেড়েই চলেছে, আর লাইটিংগুলো এই রাতের বেলা বেশ সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, লাইটিংটা দেখো কি সুন্দর। এটা হলো বাগবাজারের গেট। আমরা এখন যাচ্ছি বাগবাজার চৌমাথার দিকে। আমাদের রাত হয়ে গেছে আর বাড়ি যাওয়ার একটু তাড়া, তার থেকে বড় কথা আমার পায়ে চোট, একটু ব্যথা করছে, ওই জন্য আমি অমিতকে বলছি তাড়াতাড়ি চলো, কারণ আমরা তাড়াতাড়ি ফিরছি। আর অনেক প্যান্ডেল মিস হয়ে গেল, যেমন ধরো বড় বাজারটা যাওয়া হলো না, তোমাদের এবছর দেখাতে পারলাম না, তো আরও দুই একটা যেতে পারলাম না। তো তোমরা সকাল সকাল এসো, সকাল সকাল আসাটা খুব দরকার, নাহলে এরকম লেট হয়ে যায়, প্রচুর ভিড়ও বাড়ছে। আর ভিড় বাড়ছে বলে প্যান্ডেলে বেশি হচ্ছে প্রবলেম হচ্ছে ভিজিট করতে। হ্যাঁ, এত ভিড় বাড়ছে বলেই প্রবলেম হচ্ছে প্যান্ডেল ভিজিট করতে। তো চলো আস্তে আস্তে যাই চৌমাথার দিকে। হাঁটতে হাঁটতে চলে এসেছি চৌমাথা, আর এখান থেকে এবার আমরা এই বাঁ দিকের রাস্তা ধরবো, ধরলে চলে যাব চন্দননগর রেলওয়ে স্টেশনে। আর এই রাস্তায় লাইটিং করেছে দেখো, এই রাস্তার লাইটিংটা কিন্তু বেশি সুন্দর লাগছে। পুরো
পুরো রাস্তাটা জুড়ে লাইটিং। আর অনেকটা 3D শো এর মতন লাগছে। দিয়ে বাগবাজার যাওয়া যায়, রাস্তার পুরোটাই আলোয় সুসজ্জিত। চন্দননগর মানে লাইটিং, আর এই জন্য রাতের বেলা আসতে হয়। তো আমরা এবার একটু দেরি করে এসেছি, হয়তো সব কটা ভিজিট হয়নি, কিন্তু এই লাইটিংগুলো দেখছি দারুণ লাগছে। আমাদের উপস্থাপনা আলোর জগৎ, আলোর বাঁকা সৃষ্টি, প্রশাসনের নির্দেশ পুকুরের লাইট অফ করার মতো লাইট ছাড়া অযথা পুকুরের সামনে চন্দননগর স্টেশনের দিকে যাচ্ছি, আর এখানেও আর একটা প্রতিমা দর্শন করে নিলাম। মায়ের মুকুটের পিছনটা দেখো ঘুরছে। কটকগোড়া মাতৃ মন্দির। চন্দননগর স্টেশনের কাছে এসে গেছি, আর রাস্তা জুড়ে লাইটিং রয়েছে। এই চন্দননগর রেলওয়ে স্টেশন যাওয়ার রাস্তাটা। আমরা এখন প্রবেশ করেছি চন্দননগর রেলওয়ে স্টেশনে। চন্দননগরে 1 নম্বর প্ল্যাটফর্মে ভিড়টা শুরু দেখা। আমরা চন্দননগর থেকে 9টা 11 ট্রেন করেছিলাম, সেটা হাওড়ায় ঢুকিয়েছে 10:30টা। তারপরে ছুটিতে এসে বাস টাস করে সরকারি বাস পেয়েছিলাম বলে তাড়াতাড়ি এসেছি। আর এখন লাস্ট ট্রেনের আগে ট্রেনটা আমরা পেয়েছি, মানে ধরো লাস্ট ট্রেন 11:55 আর আমরা পেয়েছি 11:06। এটা লাস্ট লক্ষ্মীকান্তপুর লোকাল। এটা লাস্ট ট্রেন। অবশেষে বাড়ির দিকে রওনা দেব। আজকে মতো ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী।